তো এখন রাখি পূর্ণিমা, তো প্রভুকে রাখি পরানো হয় হাতে। দেখছেন রাখি একটা একটা করে বের করছি আমরা। তাড়াতাড়ি বের করো। এখনই হয়ে যেতে পারতো, দেখে বলবো রঞ্জিতকে। আমাদের রামলীলাময় রাখি পরাচ্ছে প্রভুকে। কৃষ্ণ আসছি গায়ে একটা অনেক ভক্তবৃন্দ আছে, প্রভুকে রাখি পরাচ্ছে। প্রভু এটা সারাদিন পরে থাকতে হবে, খুললে হয় না, কিন্তু সন্ধ্যার সময় খুলতে হয়। ছবি ছেড়ে দেখলাম মায়াপুর থেকে সমুদ্র পাহাড়ে কৃষ্ণকে রাখি করা হচ্ছে। কৃষ্ণকে তারা বাহাত্তর ভালো লাগছে। আপনিও করাবেন? সবাই দিয়ে পড়াচ্ছে, আমি কি বাজে? আমি যেটা পড়াবো পড়াই আমি নিচে দেখলে লাভ হবে না, আমি এটা পড়া। দাঁড়ান, এখনো বাকি আছে। এই মিষ্টি, এখানে মিষ্টি প্রভু সবাই দেন। মিষ্টি আছে, এখন আমরা দিয়ে চলে যাই, পরে পাবে প্রভু। স্পেশাল একদম ছানার জিনিস। হ্যাঁ, তো ওইটা আমার হাতে দেন, আমি একটু নিয়ে হ্যাঁ, ছবিটা তুলে নিই। এটা আলাদা, এটা সব সব প্রভুরই, সব প্রভুরই। হরি বল। এটা আমাদের রাখি পূর্ণিমা উপলক্ষে প্রভুকে মিষ্টি আর রাখি পরানো হয়েছে। হচ্ছে ছবি রাখি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, দেখা যাবে না? হরে কৃষ্ণ। প্রণাম করো, প্রণাম করো। ওই এদিকে, এইদিকে দেয়, এদিকে প্রণাম করো, এদিকে। হ্যাঁ, সবাই একটা করে মিক্সচার। তাহলে কি মিক্সচার কিনবো নাকি সামনে বলছিল তাহলে কি করবো? না না, একটা দিনে হ্যাঁ, ভালো করে টাইট করে পড়াবে না, খুলে ফেলে। সে আপনারা যেটা ভালো করে করেন। তাহলে খুলে ফেলবো কিন্তু টেনে। ওইটা তাহলে তাহলে আপনি রেখে দিন। না না, হ্যাঁ, আপনারা যদি শুনে মানুষের নিয়ে আসবেন একবারে, ঠিক আছে। কারণ যেগুলো একটা থাকবে ওইটাই বলছিলাম, আমি বলছিলাম 7 মিক্সচার। আর আমাদের দোকান আছে 9খানা হয়ে যাবে। আমাদের কোনো কী হবে? এই দোলা দিতে হবে ভগবানকে। এই দিনটা একটাই আছে, একটা আছে, কাকে পড়াবে? মাধবকে পড়াবো, রাধা আর ওখানে খুশি হয়ে যাবে। পৌপাতকে পড়াবো।
ও পৌপাত পড়বে না। সবাই ভগবানকে পড়াচ্ছে, এখানে প্রভুপাতের দিকে ধ্যান রাখছে না। পৌপাত খুশি হয়ে যাবে, মাধবকে পড়ালে পৌপাত খুশি হয়ে যাবে। তো আমাদের ঝুলন যাত্রা এখনো পর্যন্ত আছে, আমরা সকলে মিলে ভগবানকে রাখি পরাবো। দাঁড়াও, রাখির ডিজাইনটা একটু দেখিয়ে দেন। এই যে রাখির ডিজাইন খুব সুন্দর, ময়ূর পাখনাতে করা, কারণ ময়ূর পাখনা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। দু হাতে পড়া, উপরে ওটা, হ্যাঁ ওর উপরে ওটা। ডান দিকে চারটে একটু এগিয়ে দিই, একটু পাটা এগিয়ে দিই, একটু পাটা চালান এগিয়ে দিচ্ছে। কীর্তন করলে ভালো হতো, কীর্তন করার লোক নেই, ডাকলাম একে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। তাই এটা আমি আমার তুলবে, আমি প্রভাতকে পড়াবো। এটা আমি অনেক কষ্ট করে তুলেছি। রাখি ওই আমাদের ইয়ের দোকানে আছে, কি বলে ওই নারায়ণ দোকানে আছে, যা যা খুলে দেবো। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ছোট পৌপাতকে কিন্তু রাখি পড়াতে হবে। মাধবকে পড়ে দিচ্ছি। গোপালকে গোপালকে পড়া, গোপালকে পড়া, পড়া দেখি। আমরা নিয়ে এসছি 2 ডজন। কালকে যে আমরা নিয়ে আসলাম সেগুলো কি হলো? এক গাদা ওই তো সব মন্দিরে দেওয়া হয়েছে, 12 পিস নিয়ে এসছি, 12 পিস। ভেতরে দেওয়া হয়েছিল সব। 3 36টা নিয়ে আসছি, 36টা শেষ হয়ে গেছে। আর নেই 36টা মোট 36টা না, সব শেষ। হ্যাঁ ওই সব শেষ হয়ে গেছে, সবাইকে নিয়ে এনে শেষ। আমি এখন প্রভুপাতকে রাখি পরানো হচ্ছে। প্রভুপাতকে এখনো পর্যন্ত কেউ পড়ায়নি, এখন পড়াচ্ছে আমাদের নবপ্রভু। ওই এই তো ঠিক আছে। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার ধন্যবাদ প্রণাম। আমি রামলীলাময় দাস, আমি হাওড়া জেলা শ্রীরাম মাধব প্রভুর আন্ডারে আমরা সেবা মধ্যে যুক্ত আছি। তা প্রভু চাইছে রাখি পূর্ণিমা সম্বন্ধে কিছু আমাকে বলতে, কিন্তু আমি সেইভাবে কিছু বলার যোগ্যতা আমার নেই। তা আমি যতটুকু জানি একটু বলার চেষ্টা করছি। নম বিষ্ণু পাদা কৃষ্ণ কৃষ্ণ তুলসী মতে ভক্তি বেদান্ত স্বামী নামে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্দিষ্ট সোমবারী পাশ্চাত্য দেশে তারিণে হরিওম তৎসৎ। তা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। শুধু রাখি পূর্ণিমা নয়, আজকের পূর্ণিমার মেন হচ্ছে আজকে বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব। তাই বলরাম সম্বন্ধের কথা অনেক বিবরণ আছে, সেখানে বলতে যাচ্ছি না, শুধু রাখি সম্বন্ধে একটু বলছি। আর আজকে ঝুলনের শেষ দিনও আছে, এই 3টে দিনই আজকে আছে। আজকে আমাদের মন্দিরে ছোট করে বলরাম জয়ন্তী উপলক্ষে উৎসব হবে, অভিষেক হবে, তারপরে মহাপ্রসাদ আরতি আছে। তো আর আমরা সবাই মিলে সুজয় মাধব দাস ব্রহ্মচারী প্রভুকে আর আমাদের মন্দিরের আরেকজন ব্রহ্মচারী আছে দেবকীনন্দন দাস, তা তাদেরকে আমরা রাখি পরিয়েছি। রাখি আমি শুনেছিলাম যে যখন ভগবান বামন অবতারে বলি মহারাজের কাছে যখন ভিক্ষাদান করতে গিয়েছিলেন তখন 3 পাদভূমি চেয়েছিলেন। তো বলি মহারাজ সংকল্প করেছিলেন যে আমি দেবো। তার সংকল্পের মধ্যে প্রথম 2 পায়ে তিনি সমস্ত ত্রিভুবন জয়লাভ করেছিলেন। আর একটা পা তিনি চেয়েছিলেন যে কোথায়, তাহলে আর একটা পা কোথায় রাখবো। তখন তিনি তার মাথা মস্তক পেতে দিয়েছিলেন। তো মস্তকের ওপর বামন অবতারের 3 নম্বর পা ধারণ করেছিলেন। ভগবান এতই সন্তুষ্ট হয়ে গেছিলেন যে বলি মহারাজকে একটা রাজ্য প্রদান করেছিলেন, সুথল রাজ্য, যেটা আমাদের নিচ দেশে আছে। সেখানে ভগবান তাকে কথা দিয়েছিলেন যে এতই সন্তুষ্ট হয়েছিলেন যে আমি
তোমার রাজ্যে তোমার সেবায় এত সন্তুষ্ট হয়েছি যে তোমার রাজ্যে আমি দ্বারপাল হয়ে থাকব। তো ভগবান সেখানে গিয়ে দ্বারপাল হয়েছিলেন অনেক দিন। তখন একবার নারায়ণ লক্ষ্মীদেবীর কাছে গেছে, বলছে প্রভু কোথায়? তখন বলছে প্রভু তো কোথায় আমি জানি না, তুমি একটু খোঁজ নিয়ে দেখো প্রভু কোথায়। তা প্রভুকে খোঁজ নিয়ে দেখছে নারায়ণ যে তিনি সুতল দেশে বলি মহারাজের দারোয়ান হয়েছে। তখন যখন লক্ষ্মীদেবীকে গিয়ে বললো, তখন লক্ষ্মীদেবী বললো তাহলে কীভাবে প্রভুকে ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, তখন তারা যুক্তি করে গেলেন, গিয়ে সেই বলি মহারাজের কাছে গিয়ে বলি মহারাজকে ভাই সম্বোধন করলেন। ভাই সম্বোধন করে বলি মহারাজের হাতে প্রথম এই রাখি তিনি পড়িয়েছিলেন লক্ষ্মীদেবী। তখন যেহেতু দাদা হয়ে গেছেন লক্ষ্মীদেবীকে, তখন তিনি বুঝতে পারেন না যে তিনি লক্ষ্মীদেবী এসছেন স্বয়ং। হ্যাঁ, তখন তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি তো আমার বোন হয়েছো, হাতে রাখি পড়েছো, তাহলে আমি তোমাকে কী দিতে পারি? হ্যাঁ, বললে আমি একটা জিনিস চাই, সেটা আপনাকে দিতে হবে। যে কি? তা আপনার ভগ্নিপতিকে আমার কাছে ফিরিয়ে দেন। বলে ঠিক আছে দেবো। তা কে ভগ্নিপতি? এখানেই আছে তিনি? বলছে হ্যাঁ। যে কে? বলছে এই তো আপনাদের প্রভু। হ্যাঁ, ওই প্রভু স্বয়ং আপনার। তখন চিনতে পারলেন যে তিনি হচ্ছেন স্বয়ং লক্ষ্মীদেবী। হ্যাঁ, স্বয়ং নারায়ণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এখানে এসেছেন। আমাকে রাখি দিয়ে রাখি বন্ধন করে, ভাই সম্বোধন করে পুরস্কার হিসাবে নারায়ণকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। এইভাবে রাখি বন্ধন উৎসব চলে আসছে। তা আমরা দাপুরেও শুনেছি নাকি আমাদের লাল গোবিন্দ প্রভু বলছিলেন যে দাপুর যুগে দ্রৌপদী স্বয়ং কৃষ্ণকে এই রাখি বন্ধন করেছিলেন, আর বোন হিসেবে নিজেকে সম্বোধন করেছিলেন। আর কৃষ্ণ সেই রাখির বদলে তিনি তার সম্মান রক্ষা করেছিলেন বস্ত্রবন্ধনের সময়। আর স্বয়ং দ্রৌপদী তার পঞ্চ পুত্রকেও নাকি এই রাখি পড়েছিলেন। তাই জন্য আমাদের মহারাজ বলছিলেন এই রাখি নাকি অনেকজনকে পড়ানো যায়। মা ছেলেকেও পর্যন্ত পড়াতে পারে, বন্ধু বন্ধুকে পড়াতে পারে, আবার বোন ভাইকে পড়াতে পারে। এভাবে রাখি বোঝানো শুরু হয়েছে। তারপরে এখনকার আধুনিক যুগে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের হিন্দু মুসলিমদের মিলন উৎসবের জন্য এই রাখি বন্ধনও শুরু করেছিলেন। সেটা আমাদের এই প্রজন্মে সমস্ত এলাকায় বা রাস্তায় রাস্তায় এই রাখি বন্ধন উৎসব তারা মহামিলন হিসাবে করে। আর তার হাতে সবাইকে রাখি পরায় আর এই মিষ্টি খাওয়ায়। তা এইভাবে রাখি বন্ধন উৎসব চলে আসছে। তা আপনারা সবাই রাখি পরাবেন, আর আপনারা ভগবানকে রাখি পরাতে পারেন। আর আমরাও পড়িয়েছি ভগবানকে রাখি। আজকে আমাদের দর্শনার্থীতে ভগবানকে দর্শন করলে আপনারা দেখতে পাবেন আমাদের মায়াপুর টিভিতে, আপনারা ভগবানের দর্শন করতে পারবেন। তাই ভগবানকে আমরা রাখি পরিয়েছেন দেখতে পাবেন। রাধারানীকেও আমরা রাখি পরিয়েছি, জগন্নাথকে, বলদেবকে, গৌরনিতাইকে, স্বয়ং বহুপাতকে আমাদের রাখি পরানো হয়েছে। তা আমরা এইভাবে রাখি সবাইকে পরিয়েছি। এই রাখি বন্ধন উৎসব এইভাবে চলে আসছে। আপনারা সবাই রাখি বন্ধন উৎসব সুন্দর করে পালন করুন। আজকে বলরাম জয়ন্তী, বলরাম জয়ন্তীতে বলরামের কৃপা আশীর্বাদ সবাই পালন করুন। কারণ বলরামের কৃপা না হলে কৃষ্ণকে লাভ করা যায় না। নিতাইয়ের কৃপা না হলে যেমন গৌর লাভ হয় না, স্বামী নিত্যানন্দ হচ্ছেন আদিগুরু, বলরাম হচ্ছে আদিগুরু। গুরুদেবের কৃপা ছাড়া ভগবানকে লাভ করা যায় না। সেই জন্যেই যখন দেবতী আমাদের কৃষ্ণের মা দেবকী যখন কৃষ্ণকে লাভ করতে চাইল, কিন্তু আগে গুরুকে গ্রহণ করতে হলো, আগে বলরামকে ধারণ করতে হয়েছে তার জীবনে, তবেই তিনি কৃষ্ণকে পরে পেয়েছিলেন। এটা হচ্ছে কৃষ্ণলীলা মেন পয়েন্ট। আগে গুরুদেবকে গ্রহণ কেউ না করলে কৃষ্ণকে লাভ করতে পারে না। যে সদ্গুরুকে কেউ যদি গ্রহণ না করে সে কৃষ্ণ লাভ করতে পারবে না। তাই সদ্গুরুর চরণে আমাদের দীক্ষা অর্জন করে তবে আমরা কৃষ্ণের চরণে যেতে পারবো। আর ওই আদিগুরু হচ্ছেন স্বয়ং বলরাম। সেই বলরামের আবির্ভাব তিথি আজকের দিনে। আপনারা সবাই এসে বলরামের আবির্ভাব তিথিতে আমাদের মন্দিরে চলে আসুন। আমাদের মন্দিরে খানিকক্ষণ পরেই ভগবানের অভিষেক হবে বলরামের। সেই বলরামের অভিষেক দর্শন করে চরণনিমিত্ত পেয়ে আর সেই মহাআরতি দর্শন করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
जय जय श्री राधा गोविंद भगवान की, जय कृष्ण बलराम की, जय वृंदावन धाम की, जय मायापुर धाम की, जय जगत गुरु श्री गोपाल की, पवन गुरु निताई की, पतित पवन गुरु महाराज की, जय पूज्यपाद सुजय माता प्रभु की, अनंत कच वैष्णव बिंदु की, निताई गौ सीतनाथ गौनंदे।